রাজনীতির মারপ্যাচ কার কোন দিক দিয়ে কোথায় যায় এটা বলা মুশকিল। আসলে আমরা রাজনীতিবিদরা বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতাবর্গদের কথায় চলি, তো তাই তার উপরেই ভরসা করে রাখি। আসলে রাজনৈতিক ব্যক্তিরা মানুষের স্বার্থ, তার নিজের স্বার্থ চিন্তা করে বা তার নিজ দেশের চিন্তা করে, বাট আদারওয়াইজ অন্য দেশের দিকে চোখ তুলেও তাকায় না। তো কথা বলতে চাচ্ছিলাম, যে মূল টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমেরিকা এবং ভারতের মধ্যকার সম্পর্ক। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো তিনি ক্ষমতায় আসতেছেন, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20শে জানুয়ারি তিনি ক্ষমতায় বসবেন। তো এই ক্ষেত্রে ভারত কিন্তু খুব একটা আগ্রহ নিয়ে বসে আছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিলেই তার মনে হয় যে সবকিছু মোড় ঘুরে যাবে। বিশেষ করে মোদী সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্প সরকারের খুব ভালো সম্পর্ক, এটা আমরা খুব ভালোভাবেই জানি। কিন্তু এত ভালো সম্পর্ক হওয়ার পরেও ভারতের উপর যে এরকম কিছু চাপ আসবে, এগুলো তার কল্পনার বাইরে ছিল। তো মূল কথা যেটা বলতে যাব সেটা হচ্ছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতার আসনে বসবেন। এবং আসনে বসার প্রথম কাজই হচ্ছে তার অবৈধ যারা অভিবাসী আছে তাদেরকে বিতাড়িত করা। তো ইতিমধ্যেই তথ্য বলছে যে ভারতে 15 লক্ষেরও বেশি অবৈধ অভিবাসীরা অবস্থান করতেছে, যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে তারা সেখানে ঢুকছে এবং অবৈধভাবে বসবাস করতেছে। তো এই অবৈধ অভিবাসীকে তাড়ানোর ক্ষেত্রে যতগুলো মানে দেশ আছে, সবচাইতে প্রাইম দেশ প্রথম দেশের তালিকায় আছে ভারত। ভারতের প্রায় 18,000 অবৈধ অভিবাসীকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বিতাড়িত করবে, এবং এই লিস্ট কিন্তু প্রকাশ করছে। এটা কিন্তু এখন ভারতের উপর একটা চাপ বলাই চলে, যে অবৈধদের এখন তাড়িয়ে দিবে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথেই এবং অন্যান্য আইনগুলোতেও তিনি হাত দিবেন। বিশেষ করে ধরেন জন্মসূত্রে যারা নাগরিকত্ব পাইছে, কিংবা স্পাউস ভিসায়, কিংবা এই অবৈধভাবে গিয়ে 10-15 বছর থেকে একটা যে ওয়ার্ক পারমিটের ফলে বা নাগরিকত্ব পাইছে, বিভিন্ন ধরনের যে নাগরিকত্ব প্রথা আছে, যার মাধ্যমে বিশ্বের অন্যান্য নাগরিকগুলা সেই দেশের নাগরিকত্ব পাইছে, এগুলোর ব্যাপারে কিন্তু হাত দিবে। তো সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হবে এখন ভারতের। আসলে যতই ভারত লাফালাফি করুক যে ডোনাল্ড ট্রাম্প আসছে, তারা উল্টায় পাল্টায় ফালাইবে। আসলে বিশ্ব রাজনীতি এগুলো দেখে না, আর এগুলো তো ভূ রাজনীতির বিষয়। কোন দিক দিয়ে পোল্টি নিয়ে নিবে এটা বলা মুশকিল। তো সব থেকে দেখলাম যে আসলে বাংলাদেশে এত অবৈধ অভিবাসী নাই, একদমই কম। খুব কমই আছে যারা বা আমেরিকাতে অবৈধভাবে বসবাস করতেছে। ম্যাক্সিমামই ডিবি ভিসায় গেছে, বা সেইখানে ওই ডিবি ভিসার মাধ্যমেই তারা ক্রম অনুযায়ী নাগরিকত্ব পাইছে, বা অন্যান্যদের ওই আমেরিকাতে নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে যে তাদের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মাধ্যমেই তারা আমেরিকাতে গেছে। তো সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ভারত। তো জন্মসূত্রে যদি আবার আহ, ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব যদি বাতিল করতে যায়, তাহলে প্রায় 16 লক্ষেরও বেশি ভারতীয় নাগরিকরা কিন্তু সেই দেশের নাগরিকত্ব হারাবে। সেই ক্ষেত্রে ভারতের মধ্যে কিন্তু একটা আরো বড় চাপ, যে ভারতীয় নাগরিক যারা আছেন তারা কিন্তু প্রায় 16 লক্ষেরও বেশি এই মুহূর্তে আমেরিকাতে সিটিজেনশিপ নিয়ে তারা বসবাস করতেছেন। সেটা জন্মসূত্রের মাধ্যমে। এখন জন্মসূত্রের মাধ্যমেও যদি নাগরিকত্ব বাতিল হয়, তাহলে ভারতীয় 16 লক্ষেরও বেশি নাগরিক, তারা নাগরিকত্ব বাতিল হবে এবং তারা নিজ দেশে কিন্তু ফিরে আসবে। তো এই ডোনাল্ড ট্রাম্পের আগাম কার্যক্রমের একটি বার্তা, যে তিনি প্রথমেই যেসব কাজগুলোতে হাত দিবেন তার মধ্যে অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানো। কারণ এই অবৈধ অভিবাসীগুলা আমেরিকাতে গিয়ে পরিবেশ একদমই নষ্ট করে ফেলছে। মানে আহ, তাদের নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সেই দেশেও একটা উত্তেজনা তৈরি করে, যেটা আমেরিকান নাগরিকদের জন্য খুবই ক্ষতিকর। আমেরিকান নিজ নাগরিকরাই সেখানে এখন তারা নিরাপত্তা ফিল করতেছে না, যখন নাকি দেখছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাগরিকগুলো সেখানে বসবাস করা শুরু করছে। ডোনাল্ড ট্রাম্প আবার অবৈধ অভিবাসী বিরোধী, তার দেশের নাগরিকই শুধু থাকতে পারবে, অন্য দেশের নাগরিক কেউ এসে এখানে বসবাস করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প এই নীতিতে বিশ্বাসী। এখন এই নীতিতে বিশ্বাসীর ফলে এখন হয়তো অনেক দেশের নাগরিকরা এখন তাদের নাগরিকত্ব হারাবে আমেরিকার, তারা নিজ দেশে এখন ফিরে আসবে। তো দেখা যাক আসলে আগামী 20শে জানুয়ারি পরে আমরা কি দেখতে যাব। ডোনাল্ড ট্রাম্প মানেই তো একজন পুরো অ্যাকশন ব্যক্তি, এবং তিনি যে কেমন রাজনীতিবিদ সেটা কিন্তু এই নির্বাচনী প্রচারণার মধ্যেই কিন্তু এবার দেখাই দিচ্ছেন। তো বাকিটা আমরা আসলে তার কাজের উপরে
নির্ভরশীল সে কতটুকু কাজ করে এখন দেখাইতে পারে, সেটাই এখন দেখবো।